আখিরি জামানায় এসেছে না আসেনি? হ্যাঁ, আখিরি জামানাতে ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত, যে দলটা হলো মুসাদ্দেদে জামান দাদা হুজুর কেবলার দল। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? ১০০০ মানুষের মধ্যে ৯৯৯ জন করে মানুষ জাহান্নামী হবে, একজন করে মানুষ জান্নাতি হবে। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে। বাবু, নূহ আলাইহিস সালামের রূহ নিতে গেছে আজরাইল। তা নূহ নবীর হায়াত কতদিন দিয়েছিলেন আল্লাহ? ৯৫০ বছর। তার নূহ নবী যে ঘরটায় শুয়ে আছেন, চেহারাটা অর্ধেক ঘরের মধ্যে আর অর্ধেক চেহারা বাইরে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন আজরাইল আলাইহিস সালাম, হে নবী নূহ, আপনি কি হালাতে শুয়ে আছেন? বললেন, কি করব বলো তো আজরাইল, তোমার চিন্তায় আমি কিছুই করতে পারিনি, তুমি যে কখন আসবে এই চিন্তায় আমি কিছু করতে পারিনি। আজরাইল বললেন, আখিরি নবীর উম্মতেরা ৪০-৫০ বছর হায়াত পাবে, তারা বিশাল বিশাল অট্টালিকা বানাবে। নূহ নবী বললেন, যদি আমি জানতাম ৫০ বছর হায়াত পাবো, ওই ৫০ বছর আল্লাহর ইবাদত সিজদাতে রত থাকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে। এ বাবু, কিয়ামতের ময়দান একটা দিন হবে ৫০,০০০ বছর। আল্লাহ পাক ওই দিন দুনিয়ার যত গরিব আছে, ভ্যান চালক, রিক্সা চালক, জন্মজুরি, আল্লাহ এদের ডাকবেন, আমার কাছে আয়, এই আমার কাছে আয়। দুনিয়ার জমিনে পেপারের তলে বসবাস করেছিলি, ঝড় লেগেছিল, বৃষ্টি লেগেছিল, রৌদ্র লেগেছিল, গরম লেগেছিল, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোদের দাঁড় করিয়ে রাখবো না, আমার কাছে আয়। যত কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখে দেবে ৫০০ বছর, আর গরিবদেরকে আল্লাহ ডেকে হিসাব নিকাশ সহজ করে ৫০০ বছর আগে আল্লাহ আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, আখিরি জামানার উম্মতেরা বাবা, এরা ধনী হওয়ার চেষ্টা করবে, এদের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে। জেনে রেখে দিও, এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো ঝরঝর করে জমিনে ধাবিত হবে। আখিরি জামানায় মুসলমান যুবকের হাতে মদের বোতল উঠবে, জেনে রেখে দিও, এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। দিনে দিনে যারও সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে গ্রামের বড় বড় বাজার বসবে, ওই বাজারে দোকানদার থাকবে না, দোকানদার হবে নারীরা, নগ্ন হালাতে কেনা বেচা করবে। জেনে রেখে দিও, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে নারীরা পুরুষদের পোশাক পরিধান করবে, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। জেনে রেখে দিও, আখিরি জামানাতে না না না, মুসলমানরা ধনী হতে চাইবে, এদের ঘরে লাইফ ইন্স্যুরেন্স, ফিক্সড ডিপোজিট, এলআইসি, মহিলা সমেতে বন্ধন করে সুদ গ্রহণ করবে। আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে, এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, এরা কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, এরা মসজিদ কমিটি থেকে ইস্তফা দিয়ে মসজিদের পাশে নতুন জায়গা করে মসজিদ বানাবে, ওটা হবে জেরার মসজিদ। ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কিন্তু কবুল হবে না। সেই দিন আসতে কি বাকি আছে নাকি গো বাবু? একটু কথা বলো না কেন? হ্যাঁ, আগের দিনে আপনাদের অসুবিধা হচ্ছে?
অসুবিধা হচ্ছে না তো? এমন একটা দিন ছিল, ছেলের জন্য মেয়ে দেখতে গেলে বলা হতো, খোকা যাচ্ছে যা, ওই মেয়েটার বংশ দেখিস, রক্ত দেখিস, ভালো বংশের প্রয়োজন। কথা বলতেন না? বলতেন না? আর এখন বলা হচ্ছে মেয়ের বাপের টাকা আছে কিনা দেখবি। কথা ঠিক না ভুল বললাম? জি, জেনে রেখে দিও, কিয়ামতের আলামত, আল্লাহর গজব আসবে। ওই ঘরে সন্তান হবে, পৃথিবীর নিকৃষ্টতম মানুষ তারা হবে, জেনে রেখে দিও। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, এই যে জলসাটা কায়েম করা হলো, এই জলসাটা হলো আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে। ঠিক তো নাকি গো? হ্যাঁ, এই আল্লাহর ওলিরা মিথ্যা কথা বলে? হ্যাঁ বলে? আচ্ছা, আল্লাহর ওলিরা বিরাট ধনী হয়েছে এরকম নজির আছে নাকি? মোজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা আর আমার দাদা হুজুর কেবলা দুজনে বাংলাদেশে গেছেন একটা জলসাতে, এখন খেতে বসেছেন। সঙ্গে আপনারা নাম জানেন না হয়তো, হাজী মোমেন আলী বলে একজন মানুষ ছিলেন, হাজী খয়রুল্লাহ সাহেব বলে একজন মানুষ ছিলেন, হাজী মোমেন আলী সাহেব হুজুর ছিলেন, এরকম সব খালিফারা বসে আছেন। আর মোজাদ্দেদে জামানের সঙ্গে আল্লামা হুজুর কেবলা বসে আছেন, খেতে দিয়েছেন। সবাই ভাত এক লোকমা করে নিয়ে চুপ করে আছেন। হুজুর গালে দেবেন, মোজাদ্দেদে জামান প্রথম লোকমা গালে দেবেন, সকলে খেতে শুরু করে দেবেন। মোজাদ্দেদে জামান প্রথম একটা লোকমা গালে দিয়ে থুতু করে ফেলে দিয়েছে, দিয়ে বললেন, এই লাদান, কে বাড়ির মালিক? হুজুর আমি। বলছে, আমি আবু বকর, আমাকে সুদের টাকার ভাত দিয়েছ। সুবহানাল্লাহ বলবেন না? থুতু করে ফেলে দিয়েছে, বলে এই ভাতটা হলো সুদের টাকা। এই শোনো, আমি আবু বকর আমার এই পিরহানটা খুলে রেখে যাচ্ছে, আমার কাছে কোনো পয়সা নেই, এই পিরহানটা রেখে যাচ্ছি, ফুরফুরা শরীফে নিয়ে যাবে, আমি তোমাকে 5টি টাকা দেবো এক লোকমা ভাত গালে ওঠানোর জন্য, তুমি আমার পিরহানটা ফেরত দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আর আজকের মুসলমানেরা সেই সুদটাকে জায়েজ করে ফেলেছে। কথা ঠিক না ভুল বলছি? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। খেতে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ तमाम জীবের রিজিক দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে কে দেয় তাহলে? আল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর ওলি ছিলেন। তিনি নদীর ধারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন, অথচ 3 দিন আল্লাহ খেতে দেয়নি, 3 দিন অনাহারে। আবু সালেহ মুসা হুজুর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ তুমি খেতে দেবে না, আর তো ক্ষুধার জ্বালা সইতে পারি না। হঠাৎ করে দেখছে উত্তাল নদীর পানির উপর দিয়ে একটা আনার ফল ভেসে আসছে, আর আবু সালেহ মুসা জঙ্গি হুজুরের সামনে এসে দাঁড়িয়ে গেছে। হুজুর বড় ক্ষুধার্ত ছিলেন, ফলটা উঠিয়ে নিয়ে তিনি খেতে শুরু করে দিয়েছেন। ফলটা খাওয়া হয়ে গেছে, আবু সালেহ মুসা জঙ্গি হুজুরের অন্তরে আল্লাহর ভয় এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এই কার গাছের ফল খেলাম? কিয়ামতের ময়দানে যদি বলে, আবু সালেহ আমার গাছের ফল উত্তাল নদীর পানিতে পড়েছিল, তুমি উঠিয়ে নিয়ে ভক্ষণ করেছিলে, আজ কিয়ামতের ময়দান বিনা অনুমতিত ওই ফলটা খাওয়ার কারণে তোমার জীবনের নেকিগুলোর আমি দাবিদার হয়ে গেলাম। আবু সালেহ মুসা জঙ্গি হুজুর চিন্তা করলেন, ওই বাগানের মালিকের কাছ থেকে আমাকে মাপ চাইতে হবে।